নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্যাস হয়ে গেল, 7 খুন মাফ, ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা চাইলেই তো আর ক্ষমা হবে না। আপনি ভুল করলে ক্ষমা হতো। আপনি প্রথমবার যেটা বলেছিলেন আমরা মনে করেছিলাম আপনি ভুল করে বলে ফেলেছেন, কিন্তু তারপরে আপনি কন্টিনিউ আপনার যারা ভক্ত রয়েছে, সমর্থক রয়েছে, তাদেরকে দিয়ে ফেসবুকে নেতাজি সম্পর্কে নোংরামি করে গেছেন। আপনি তারপরেও 9 তারিখের মঞ্চ থেকে নেতাজিকে দেশদ্রোহী বলেছেন, নেতাজিকে আপনি ক্রিমিনাল বলেছেন। আজকে চাপে পড়ে আপনি ভাবছেন 2 লাইনের একটা স্ক্রিপ্ট পড়ে আপনি ক্ষমা চাইলে মানুষ আপনাকে ক্ষমা করে দেবে, জনগণ আপনাকে ক্ষমা করে দেবে, সরকার আপনাকে ক্ষমা করে দেবে। আপনার কোনো ক্ষমা হয় না, ভুলের ক্ষমা হয়, অন্যায়ের কোনো ক্ষমা হয় না, অন্যায়ের শাস্তি হয়। আপনি অন্যায় করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে। এই বিষয়টা নিয়ে আমিও আর কথা বলবো না, আমিও কোনো ভিডিও তৈরি করব না আপাতত। সরকার যেহেতু পদক্ষেপ নিচ্ছে, এখনো পর্যন্ত আপনারা জানেন 4 থেকে 5 জন গ্রেপ্তার হয়েছে, এরপরে নগেন্দ্র রায়ও গ্রেপ্তার হবে। আমাদের বিশ্বাস আছে, সরকারের ওপরে আস্থা রয়েছে। বঙ্গবিভূষণ সম্মান গতকালকে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছিল এই নগেন্দ্র রায়কে তৃণমূলের হয়ে কাজ করার জন্য, সেই সম্মান গতকালকে রাজ্য সরকার কেড়ে নিয়েছে। এরপরে আরও পদক্ষেপ রাজ্য সরকার করবে। রাজ্য সরকারের ওপরে আমাদের আস্থা রয়েছে। যদি পরবর্তীতে কোনো পদক্ষেপ না নেয় তারপরে হয়তো কথা বলা যাবে, কিন্তু যেহেতু সরকার পদক্ষেপ নিচ্ছে, সরকার সরকারের কাজ করছে, আমরা তো এটাই চেয়েছিলাম, তাই এই বিষয়টা নিয়ে আর আমি কথা বলবো না। তবে অনন্তকে ক্ষমা আমরা কিন্তু করছি না, সরকার কিন্তু অনন্তকে ক্ষমা করছে না। এই অপরাধের ক্ষমা হয় না। যদি ভুল করে ওই যে বললাম এটা প্রথমে বলে ক্ষমা চেয়ে নিত তাহলে হয়তো ক্ষমা করে দেওয়া যেত, কিন্তু ও যেভাবে এই বিষয়টা নিয়ে নোংরামি করেছে এর কোনো ক্ষমা হয় না। আরও একটা বিষয়, গতকালকে কলকাতার নিউ আলিপুরে কেউ বা কারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির একটি হাত ভেঙে দিয়েছে। আমি সরকারকে অনুরোধ করব, পুলিশকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখুন, সঠিকভাবে তদন্ত করুন। আশেপাশে আশা করি অনেকগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করুন, সেগুলো দেখে ভালো করে যে ব্যক্তি এই কাজটা করেছে বা যারা এই কাজটা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন। তারা কি উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে সেটা আমরা সবাই জানতে চাই। কেন এই নোংরামিটা চলছে? আমি আপনাদেরকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওতে আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। যদি আসল অপরাধী গ্রেপ্তার হয় দেখবেন কোনো সেকুমাকুর কাজ এটা। দেখছে পরিস্থিতি এখন এই বিষয়টা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে, এখন একটু ঘোলা জলে মাছ ধরা যাক, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতটা একটু ভেঙে দিই টুপ করে, তাহলে সরকারকে আরও বেশি গালাগালি করা যাবে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আক্রান্ত হচ্ছে। বিজেপি তো এতটা মাথা মোটা না যে এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ভেঙে নিজেরাই আরও নিজেদেরকে বিপদে ফেলবে, নিজেরাই নিজে হাতে চুনকালি তুলে নিয়ে নিজেদের মুখে মাখবে। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সেই আশেপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখে ভালো করে তদন্ত করে আসল অপরাধীকে গ্রেপ্তার করা হয়, দেখবেন সেই অপরাধী কোনো সেকুমাকু হবে। একেবারে দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে বলছি, একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা চলছে। সেই কারণেই আমি সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, আপনারা ভালো করে গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করুন। তদন্ত করে ভালো করে যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদের পরিচয় সামনে আনুন। আমরা সবাই জানতে চাই কারা এই কাজটা করেছে, কাদের এত বড় সাহস হলো, কাদের এত বড় স্পর্ধা হলো। আর বীরভূমের রামপুরহাটে বিজেপির বিধায়ক ধ্রুব সাহা যেই কাজটা করেছে সেই কাজটাও কিন্তু ঠিক নয়, একেবারে নিন্দনীয় কাজ, জঘন্য কাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণে করা হয়েছে, এটার কোনো দরকার নেই। অতি ভক্তি দেখাতে যাবেন না। বিজেপি ক্ষমতায় আসার পরে এই ধরনের কিছু নেতারা অতি ভক্তি দেখাচ্ছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বড় ভক্ত নিজেকে প্রমাণ করার চেষ্টা করার জন্য এই নোংরামিগুলো করছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, এই নোংরামিগুলো করার দরকার নেই। এই নোংরামিগুলো করে আপনারা আরও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা খারাপ করছেন। নতুন রাস্তা তৈরি করুন, সেই রাস্তার নাম রাখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বদলে দিয়ে
সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামের কোনো প্রয়োজন নেই। এই নোংরামিটা করবেন না, দয়া করে বন্ধ করুন। এই নোংরামিগুলো করার কোনো প্রয়োজন নেই, অতি ভক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান জানি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে মিউজিয়াম তৈরি করুন, নতুন রাস্তা তৈরি করুন, নতুন স্কুল তৈরি করুন, নতুন কলেজ তৈরি করুন, নতুন ইউনিভার্সিটি তৈরি করুন। এই নোংরামিগুলো কেন করছেন? কি উদ্দেশ্য নিয়ে করছেন? কি ভাবছেন এগুলো করলে কালকে বিজেপি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করে দেবে নাকি? নাকি নরেন্দ্র মোদী কালকে চেয়ার ছেড়ে দিয়ে বলবে আপনি প্রধানমন্ত্রী হন? আপনার থেকে বড় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভক্ত আর কেউ নেই। আপনি এই দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি। কি ভেবে এগুলো করছেন? কি আছে মাথায়? কি চলছে আপনাদের? এগুলো কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না, একেবারেই ভালোভাবে নিচ্ছে না। এই নোংরামিগুলো করার কোনো প্রয়োজন নেই। অনেক উল্টোপাল্টা লোকের নামে রাস্তা রয়েছে, সেগুলো বদলে দিন ক্ষমতা থাকলে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা বাঙালির আবেগ। এটা কি আপনারা বোঝেন না? আপনারা তো দিল্লি থেকে আসেননি রাজনীতি করতে। আপনারা তো এই রাজ্যের মানুষ, এই রাজ্যে পড়াশোনা করেছেন, এই রাজ্যে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, এখানে থেকে রাজনীতি করছেন। এতটুকু কি আপনারা বোঝেন না? যদি এতটুকু না বোঝেন তাহলে রাজনীতি করার দরকার নেই। রাজনীতি করার দরকার নেই আপনাদের। খারাপভাবে নেবেন না, আমার কথাটা খারাপভাবে নেবেন না। কাউকে ছোট করার জন্য বা অপমান করার জন্য আমি এই কথাটা বলছি না। আপনারা এই কাজকর্মগুলো ভবিষ্যতে করবেন না, অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো কাজ করুন, আমরা তো সবাই চাই আপনারা ভালো কাজ করুন। আপনার এলাকার মানুষ, যে এলাকার মানুষ আপনাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছে, সেই এলাকার মানুষ আপনার ভালো কাজের জন্য, আপনি মানুষের পাশে থাকেন, মানুষ ডাকলে বিপদে আপদে আপনাকে আপনি ছুটে যান, তাদের পাশে দাঁড়ান, সেই জন্য মানুষ আপনাকে মনে রাখবে। ভালো রাস্তাঘাট করুন, কোথায় রাস্তা খারাপ রয়েছে, রাস্তায় গর্ত রয়েছে, স্কুলে কোথায় কি সমস্যা রয়েছে, কত সমস্যা চারিদিকে, কত সমস্যা 15 বছর ধরে শেষ করে দিয়েছে, 34 বছর ধরে শেষ করে দিয়েছে দুটো রাজনৈতিক দল মিলে। উন্নয়নের কাজ করুন, মানুষকে পরিষেবা দিন, মানুষ এমনি আপনাদেরকে মাথায় তুলে রাখবে। এই নোংরামিগুলো দয়া করে করবেন না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। এগুলো করে আপনারা আরো বিজেপিকে বদনাম করছেন, নিজেদের ইমেজটাও খারাপ করছেন। একটু ভেবে দেখবেন, আপনার শুভচিন্তক হিসাবেই ভাববেন, ছোট ভাই হিসাবে ভাববেন যে এই কথাটা বললো, একটু ভেবে দেখবেন।